তার আগে আমি তোমাদের পুরো ক্লাসকে একটা গল্প বলি। আর যখন আমি বিদ্যালয়ে আসছিলাম, আমি দেখলাম যে সোনাই তার বিস্কুট প্যাকেটটা কেটে একটি অসহায় মানুষকে দিল। কি সোনাই, দিয়েছিলে তো একটা বিস্কুট প্যাকেট? হ্যাঁ, একটা বিস্কুট প্যাকেট থেকে কিছু বিস্কুট বের করেও দিয়েছিল। আচ্ছা, তোমরা বলো যে সোনাই এই কাজটি ভালো করলো না খারাপ করলো? একদম ঠিক বলেছো, সোনাই এই কাজটি কিন্তু ভালো করলো, তাই তো? এই পৃথিবীতে এমন অনেক ভালো কাজ আছে। যেমন ধরো, রাস্তা দিয়ে যদি কোনো অন্ধ ব্যক্তি পেরিয়ে যায়, তাহলে আমাদের কি উচিত? সেই অন্ধ ব্যক্তিকে রাস্তাটি পার করে দেওয়া উচিত, না সেই অন্ধ ব্যক্তিকে বিপদের মুখে ঠেলে দেওয়া উচিত? একদম ঠিক বলেছো, অন্ধ ব্যক্তিকে হাত ধরে রাস্তা পার করে দেওয়া উচিত। এইরকম আরো অনেক কাজ আছে। ধরো, এই যে তোমাদের মতন কিছু দুষ্টু ছেলে আছে যারা কুকুরের দিকে জল ছোড়ে, তাই তো? কোনো প্রাণীর দিকে জল ছোড়ে। প্রাণীরা কি কথা বলতে পারে আমাদের মতো? না, কথা বলতে পারে না, তাই প্রাণীদেরকে অবলা প্রাণী বলা হয়, তাই তো? হ্যাঁ, তাহলে এই অবলা প্রাণীদের দিকে আমাদের কি অকারণে জল ছোড়া উচিত? একদমই উচিত না। বুঝতে পেরেছো? তাহলে চলো, এইরকম কিছু দয়ালু কাজ আজ আমরা তোমাদেরই একটা পাঠ্য বইয়ে আছে না, এ প্রোফাইল ইন কাইন্ডনেস, আছে তো? সকলে বের করো, লেসন 9টা সকলে বের করো। হ্যাঁ, ওখানে দেখো রয়েছে একটা প্যাসেজ, এ প্রোফাইল ইন কাইন্ডনেস, অর্থাৎ তার মানে হচ্ছে কারোর দয়ার যে পরিচয় বা চরিত্র, সেটাই হচ্ছে প্রোফাইল ইন কাইন্ডনেস। আজ আমরা সেই গল্পটাই পড়বো, কেমন? সকলে মন দিয়ে শুনবে। আজ কিন্তু আমরা প্রথম প্যারাটাই পড়বো। প্রথমে আমি পড়বো, তারপরে তোমরা আমার সাথে উচ্চারণ করে করে পড়বে এবং মানে করবে। প্রথমে কি বলেছে? দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট। নাইট ওয়াজ, নাইট মানে কি? হ্যাঁ, রাত্রি। আচ্ছা, রাত্রির বিপরীত কি হয়? সকাল। ভেরি গুড। বা দিন হয়, তাই তো? ডে হয়। রাত্রির বিপরীত হচ্ছে দিন। দিন, রাত্রি। নাইট যেমন আমরা ইংরেজিতে বলি, সেরকম ডে হচ্ছে ইংরেজিতে DAY। দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট। রাত্রিটি ছিল ভীষণ শান্ত। এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালোন ইন দ্য ডার্ক। এ ম্যান ওয়াজ ওয়াকিং মানে একটি মানুষ হাঁটছিল। কোথায়? অ্যালোন ইন দ্য ডার্ক, অন্ধকারে হাঁটছিল। অ্যালোন মানে একা, একটি মানুষ একা হাঁটছিল। সাডেনলি, বলো আমার সাথে, সাডেনলি। সাডেনলি মানে কি? হঠাৎ, তাই তো? হঠাৎ হি হার্ড সাম চিলড্রেন ক্রাইং। হি হার্ড মানে তিনি শুনতে পেয়েছিলেন। হার্ডটা কোন টেন্স? পাস্ট টেন্স, তাই তো? হি হার্ড সাম চিলড্রেন ক্রাইং, তিনি শুনতে পেয়েছিলেন কিছু শিশু কাঁদছে। দ্য সাউন্ড কেম ফ্রম এ নিয়ার বাই হার্ট। দ্য সাউন্ড, সাউন্ড মানে কি? শব্দটি। কেম ফ্রম আসছিল, কোথার থেকে? এ নিয়ার বাই হার্ট, কাছাকাছি একটা কুঁড়ে ঘর থেকে। হার্ট মানে কি? হ্যাঁ, কুঁড়ে ঘর। দেখো তো আমি বোর্ডে একটা কুঁড়ে ঘর এঁকেছি, হয়েছে? সকলে খাতায় আঁকো। দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস, মানুষটি ছিল কৌতূহলী। এই যে তোমরা যেমন প্রচুর প্রশ্ন করো না, কেন প্রশ্ন করো? তোমরা কৌতূহলী বলেই আমাকে প্রশ্ন করো, তাই তো? তোমাদের মনে অনেক প্রশ্ন। সেই রকমই মানুষটি ছিল কৌতূহলী। হি ওয়াজ এ ফেন্ট লাইট কামিং ফ্রম দ্য হার্ট। সে দেখেছিল, সে দেখেছিল এ ফেন্ট লাইট মানে একটা মৃদু আলো, একদম মৃদু আলো। কোথার থেকে আসছিল? কামিং ফ্রম দ্য হার্ট, ওই কুঁড়ে ঘরটির থেকে আসছিল। হি কেম ক্লোজ টু দ্য হার্ট, সে কুঁড়ে ঘরের কাছাকাছি এলো। কোথায় এলো? কুঁড়ে ঘরের কাছাকাছি। হি লিসেন্ড কেয়ারফুলি, সে কি করলো না, ওই যে শব্দটা আসছিল না, সেটা খুব সতর্কভাবে শুনতে থাকলো কাছাকাছি গিয়ে। তাহলে এই গল্পের প্রথম প্যারাটিতে কি বলেছে? ওই মানুষটি রাতের অন্ধকারে সে কিন্তু ঘরে চুপ করে বসে থাকেনি, শিশুদের কান্না শুনে সে সেখানে গিয়েছিল, তাই তো? তার মানে মানুষটির মধ্যে নিশ্চয় দয়ালু আছে ভাব, কাইন্ডনেস আছে, মানুষটি নিশ্চয় দয়ালু, তাই তো? এরপরে বাকি পরের প্যারাগুলো আমরা কিন্তু কালকে পড়বো। গল্পটি কিন্তু খুব সুন্দর, কালকে সকলে তোমরা ক্লাসে আসবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। উম, ঠিক আছে। কিন্তু এই যে কাইন্ডনেস না, এই যে যে জিনিসটা আছে, মানে কাইন্ডনেস মানে কি, মানে ধরেন দয়ালু যে জিনিসটা, ঠিক আছে, এটা ওদেরও একটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিতে পারতেন। মানে প্র্যাকটিক্যাল বলতে কি, তোমরাও এটা করবে, এরকম ব্যাপারটা হ্যাঁ একটা। স্যার, এই প্রথমেই বললাম যে, কি বললেন, আরেকবার বলেন।
প্রথমেই স্যার ওগুলো দিয়েই তো শুরু করলাম। কোনো অন্ধ ব্যক্তিকে যদি আমরা রাস্তায় দেখতে পাই, তাকে আমাদের পথ বের করে দেওয়া উচিত, বিপদের মুখে ঠেলে দেওয়া উচিত নয়, এটা বললাম। বা কোনো অসহায় ব্যক্তিকে যদি খিদেই দেখি, তাকে খাবার দেওয়া উচিত, যেমন সোনাই করেছিল, এরকম উদাহরণ দিলাম যে স্যার। আচ্ছা, এবার আমি বলতে চাইছি, তোমরা কি এটা কেউ করেছো এরকম, মানে তাদেরকে এনগেজ করানোর জন্য? হ্যাঁ স্যার, বলবে না? তারপরে ওদের এনগেজ দিয়ে একটা বললাম না, তোমাদের মতো কিছু দুষ্টু ছেলে কুকুরদের গায়ে জল ছুড়ে দেয়, এটা কি উচিত? এটা এতটা বললেন, আমি শুনতেই পেলাম না। হ্যাঁ স্যার, বলেছে এগুলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। ম্যাডাম, আপনি আমাকে ইন সিটু আর এক্স সিটু সংরক্ষণটা একটু বলেন তো। কি স্যার বলছেন? ইন সিটু আর এক্স সিটু সংরক্ষণ ও, ইনসিটু এক্সিটু, ইনসিটু এক্সিটু স্যার। বলেন। উম, স্যার এটা বলছি, ইনসিটু মানে স্যার যেটা নিজেদের, যেটা স্যার স্বাভাবিক, যেটা বাসস্থান, যেটা কার? ইনসিটু মানে যেটা বন্য প্রাণীদের, যেটা রক্ষা করার একটা স্বাভাবিক জায়গা। উদাহরণ? উদাহরণ যেমন স্যার, সুন্দরবনে বাঘ রক্ষা করা হয়। আচ্ছা, আর এক্স সিটু? এক্সিটু মানে স্যার, এক্স মানে হচ্ছে স্যার নিজের জায়গার বাইরে গিয়ে অন্য জায়গায় গিয়ে সংরক্ষণ করে রাখা। মানে আচ্ছা, নিজের জায়গায় বন্য প্রাণীরা না থেকে অন্য জায়গায়, যেমন চিড়িয়াখানায় প্রাণীটিকে সংরক্ষণ করে রাখা হয়। আচ্ছা, একটা ন্যাশনাল পার্কের উদাহরণ দেন তো। ন্যাশনাল পার্ক স্যার, ন্যাশনাল জাতীয় উদ্যান স্যার বলছি, গরুমারা জাতীয় উদ্যান। আচ্ছা, জ- গরুমারা জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক, তাই তো? সুন্দরবনের একটা ন্যাশনাল পার্ক আছে স্যার, সুন্দরবন। না, গরুমারাটা কি আপনার ন্যাশনাল পার্ক, এটা বললেন তো? গরুমারা স্যার জাতীয় উদ্যান তো স্যার। জাতীয় উদ্যান। আমি গরুমারাও ন্যাশনাল পার্ক হয়, সুন্দরবনও স্যার ন্যাশনাল পার্ক তো। কিন্তু গরুমারা রিজার্ভ ফরেস্ট, সংরক্ষিত বনভূমি তো। ও, আমি তো গরুমারা স্যার জাতীয়, ন্যাশনাল পার্ক। গরুমারা হচ্ছে সংরক্ষিত বনভূমি, রিজার্ভ ফরেস্ট, গরুমারা রিজার্ভ ফরেস্ট। হ্যাঁ স্যার, রিজার্ভ ঠিক ফরেস্ট আছে। ওই বন্য আর প্রাণীরা সংরক্ষিত আর থাকে ওখানে। ন্যাশনাল পার্ক হচ্ছে উত্তরাখণ্ডের করবেট, কানহা, এগুলো, হ্যাঁ। ও, ঠিক আছে স্যার। আচ্ছা, এজ বিটুইন 60 to 69, এটাকে এক কথায় কি বলে? 6 মানে 60 থেকে 69 বছর পর্যন্ত। 69 বছর বয়স্ক এই সমস্ত লোকগুলোকে কি বলে ইন ইংলিশ? স্যার এইটা তো যাদের বয়স পেরিয়ে গেছে তাদের স্যার বৃদ্ধ বলে না? আমি ইংলিশে এজেড জিজ্ঞেস করেছি। পার্সন বলা চলবে স্যার, না, এজেড পার্সন। না, না, না। সেক্সা জেনেরিয়ান, সেক্সা জেনেরিয়ান, এটা কি ইংরেজিতে বলে সেক্সা জেনেরিয়ান। ঠিক আছে। যদি বলি এজ হুম। বিটুইন শতবর্ষীয়, এজ বিটুইন শতবর্ষীয় মানে 100 বছর, কি হবে তার এক কথায়? 100 বছরের কি বলে এজেড ওটাকে? লোকে, 100 বছরের। সেন্ট্রিয়ান, সেন্ট্রিয়ান, সেন্ট্রিয়ান। ওই মৌসুমী হ্যাঁ মনে হয় স্যার, জানতো। সেন্টিয়ান, সেন্টিয়ান স্যার। আচ্ছা, রুলড বাই পিপল, এক কথায় কি বলবে ইংলিশে? হ্যাঁ স্যার, এটা হচ্ছে দাঁড়ান স্যার, এটা বলতে পারবো আমি, এটা জনগণের, যেটা জনগণের, ওটা গণতন্ত্র। দাঁড়ান স্যার, কি এটা বলে? ডেমোক্রেসি হবে স্যার, গণতন্ত্র, ডেমোক্রেসি। হ্যাঁ, ডেমোক্রেসি। রুলড বাই অফিসার্স বা আইএএস বা আইপিএস, এটা কি কি বলে? কি বলছেন স্যার? রুলড বাই আইএএস বা আইপিএস, এটাকে কি বলে এক কথায়? স্যার আইপিএস এগুলো তো স্যার রাজতন্ত্র বলা চলবে। না, আমলাতন্ত্র, বিউরোক্রেসি। কি স্যার? বিউরোক্রেসি। বিউরোক্রেসি, হ্যাঁ। আমলাতন্ত্র, বাংলায় বললে আমলাতন্ত্র। হুম হুম হুম। ঠিক আছে। হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস, এটাকে এক কথায় কি বলে? হ্যাঁ স্যার, এটা আমি জানি, হু স্পিক মানে মানে অনেক বহুভাষী, বহুভাষী যেটা বলা হয়, বহুভাষী অনেক, দাঁড়ান স্যার, বহুভাষী স্যার, স্যার বহুভাষী মানে পলিগট হবে। পলিগট। আচ্ছা, এবার আপনি বলেন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, এই জিনিসটা কি একটু বুঝিয়ে দেন, লাস্ট কোশ্চেন। বায়োস্ফিয়ার রিজার্ভ স্যার মানে হচ্ছে সংরক্ষিত যে, বায়োস্ফিয়ার এরিয়া মানে সংরক্ষিত যে বনভূমি, যেখানে মানুষ যেখানে প্রকৃতি, বন্য প্রাণী, মানুষের জীবন যেখানে একসাথে সংরক্ষিত থাকে। একটা বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দিয়ে দেন, আমি বুঝে যাব।
বায়োস্ফিয়ার স্যার, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা ঠিক আছে, এবার শোনেন নেক্সট কি আছে, নেক্সট বলেন, নেক্সট কি আছে?